যে অনেক মুসলমান বলে যে ইরানের পক্ষে আমরা থাকবো, এদের তো আকীদাগত ঠিক নাই। আকীদাগত বাদ দেন, শিয়া সুন্নি বাদ দেন, এই ফিতনা নিয়ে আজকে পুরো বাংলাদেশটা ভরে গেছে সব জায়গায়। আল্লাহ যেন আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। লম্বা টুপি, গুল টুপি, সুক্কা টুপি, কে মোনাজাত করে কে করে না। আমার একজন বলে, হুজুর আপনি তো মোনাজাত করেন নামাজের পরে। নামাজের পরে তো মোনাজাত নাই, নবীজি করে নাই। আপনি বলেন নামাজের পরে এই শাহালি থানায় 70-75টা মসজিদ আছে, কোন মসজিদে কি মোনাজাত বন্ধ? হ্যাঁ, দেলোয়ার শাহ হুজুর কি বন্ধ রাখছে? তাহলে আমাদের এখানে বন্ধ রাখলে ফিতনা হবে কিনা? তা আপনি অন্য মাসলা জিগার নাই, মোনাজাত নিয়ে আপনার চুলকানি কেন? আচ্ছা, জুমার নামাজ ফরজ কয় রাকাত, এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে? জোহরের নামাজ ফরজ কয় রাকাত, এটা কোনো ইখতিলাফ আছে? তাহলে এই মোনাজাত নিয়ে, মিলাদ নিয়ে, ক্যাম নিয়ে, এরপরে টুপি নিয়ে এগুলো দ্বন্দ্ব থাকবে কেন? হাত বুকে বাঁধা না নিচে বাঁধা, এইগুলো নিয়ে ফিতনা। সবটাই রেওয়ায়াত আছে, বুকে বাঁধাও আছে, নাভির নিচেও আছে। তো ফরজ নামাজ, আচ্ছা কোরআন কি দুইটা না একটা? তাহলে এটা নিয়ে মতবিরোধ আছে। আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আসমান জমিনের সৃষ্টিকর্তা পালনকর্তা কয়জন? কোন ইখতিলাফ আছে? নবী আমাদের কয়জন? শেষ নবী কয়জন? এটা নিয়ে ইখতিলাফ আছে? যদি ইখতিলাফ থাকে ঈমান কি থাকবে? কাদিয়ানীরা বলে আমাদের নবী শেষ নবী না, তারা কাফের, তারা মুসলমান না।